হাই স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক ভীষণ ইন্টারেস্টিং এবং তোমরা যারা ডব্লিউবিজেইর এক্সাম দিয়েছো এবং এখনও রেজাল্টের জন্য অধীর আগ্রহে ওয়েট করছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বা যারা অলরেডি বিটেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ একটা আশঙ্কা সবার মধ্যেই কাজ করে যে আলটিমেটলি এই কোর্স করার পর আমি চাকরি পাবো কি পাবো না, ভালো প্লেসমেন্ট পাবো কি পাবো না। কারণ চোখের সামনে দেখতে পাচ্ছ যে অনেক কোম্পানি ইভেন লে অফ করছে, যেখানে চোখের সামনে ট্র্যাপিড বানসালের মতো জলজান্ত উদাহরণ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ যে একজন যাকে কিনা মেটার মতো কোম্পানি 800 কোটি টাকার ওপর প্যাকেজ দিয়ে হায়ার করছে। ঠিক তেমন এমন উদাহরণও আছে যে টিসিএস একসাথে কয়েক হাজারের ওপর ক্যান্ডিডেটকে একসাথে লে অফ করে দিচ্ছে, বা ইনফোসিস লে অফ করছে, মাইক্রোসফটও করেছে। এরকম সারা বছর ধরে অপোজিট বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে, যে কোনো কোনো জায়গা থেকে জানা যাচ্ছে যে যেন ভীষণ মানে একটা বুমিং মানে ফিউচার আছে টেকনিক্যাল লাইনে, বা এই সমস্ত কম্পিউটার সায়েন্স বা টেক ফিল্ডে একটা হিউজ জব অপরচুনিটি আছে। আবার একদিকে দেখা যাচ্ছে যে প্রচুর লে অফ হচ্ছে। ওকে, তো সেখান থেকে নিজেকে বাঁচানোর উপায় যে এমন কি করতে পারি যার মাধ্যমে আমি ইন ফিউচার একটা সিকিউরড কেরিয়ার করব, সেখানে এই টপিকটা, আজকের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। টপিকের বিষয় হচ্ছে বিয়ন্ড ডব্লিউবিজেই মেরিট লিস্ট, ইউর স্কিল উইল ডিসাইড ইউর ফিউচার, নট জাস্ট ইউর র্যাঙ্ক। মানে একবার একটা যেই মেন বলো, অ্যাডভান্স বলো, বা ডব্লিউবিজেই বলো, যে কোনো এন্ট্রান্স দেখতাম, সেখানে একটা ভালো র্যাঙ্ক করে একটা টপ লেভেলের কলেজে অ্যাডমিশন পেয়ে গেলাম মানেই আমার মানে লাইফটা সেট হয়ে গেল। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং মাথায় রাখবে, যারা এই মেরিট লিস্টে একদম টপ র্যাঙ্কার হয় না, তারা সেই র্যাঙ্কটা পাওয়ার জন্য যে টাইপের ডেডিকেটেডলি পরিশ্রম করেছে, তো সেই পরিশ্রম করার যে অভ্যেসটা না, সেটা তাদের মধ্যে এমনিতেই এসে গেছে। যার ফলে ওই বিটেক কোর্সটাও যখন তারা 4 বছর ধরে করে, তারা সেইভাবে ডেডিকেটেডলি করে। মানে তাদের মধ্যে ওই সবসময় জানার ইচ্ছা, বা একদম মানে সবটা জানার ইচ্ছা, বা লেগে থাকার ক্ষমতা, এইটা ভয়ঙ্করভাবে রয়ে গেছে, যে কারণে কিন্তু তারা সফল হয়। ওকে, এটা আর কোনো কারণ নেই। তো তোমরা যারা ধরো এই মেরিট লিস্টে একটা ভালো র্যাঙ্ক করতে পারোনি, বা ডব্লিউবিজেইর জন্য হয়তো ওয়েট করছো, কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে ভালো র্যাঙ্ক করতে পারবে না এবং আলটিমেটলি কোনো সরকারি কলেজে হয়তো চান্স পাবে না। ওকে, তো তোমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত? তোমাদের অ্যাকচুয়ালি ইন ফিউচার টেক কেরিয়ারে যাওয়া উচিত হবে কি হবে না, সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটা। ওকে, the half truth of WJEE JEE men. Okay, thousands appear, only a few get top ranks. Low rank মানে no seat in top government colleges. স্বাভাবিক কথা। Many students give up or repeat another year, but is your future really over? Absolutely not. দেখো, যদি কোনো কারণে র্যাঙ্ক খারাপ হয়, বা হয়তো তুমি সিরিয়াসলি দাওইনি, তুমি জানো কেন খারাপ হয়েছে, কারণ তুমি সিরিয়াসলি পরীক্ষা দাওনি, তুমি সঠিক তোমার মানে প্রিপারেশান ছিল না, যে কারণে র্যাঙ্ক খারাপ এসছে। ওকে, তো এমনটা যদি হয় এবং তার কারণে তুমি যদি র্যাঙ্ক খারাপ হয়ে থাকে এবং আলটিমেটলি এখন তোমার সামনে সরকারি কলেজে অ্যাডমিশনের কোনো সুযোগ নেই, সেক্ষেত্রেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি যদি সত্যিকারের ডেডিকেটেড পার্সন হয়ে থাকো এখন থেকে, আগে কি ছিলে বাদ দাও, এখন থেকে, তাহলেও তোমার সামনে কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার ওয়েট করছে। তার জন্য যে কাজগুলো করতে হবে সেইগুলো নিয়েই এরপরে ডিসকাস করা হবে। দেখো, এ মাইন্ডসেট শিফট ইজ নিডেড। আগে আগে মানুষের যে মাইন্ডসেট না, সেটাকে সেট করতে হয়। সেটা দেখো, মার্কস ওপেন ডোরস বাট স্কিলস বিল্ড কেরিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, এই মার্কস, যে তুমি কোনো পরীক্ষায় কত মার্কস পাচ্ছ, সেটা যা ডিসাইড করবে তুমি পরের যে ক্লাসে উঠবে, সেই ক্লাসে উঠতে পারবে কি পারবে না। কারণ 5 মার্কসের নিচে গেলে তুমি হায়ার লেভেলে উঠতেই পারবে না, মানে তুমি সেই হায়ার স্টাডি করার সুযোগই পাবে না। ওকে, বা কোনো একটা এন্ট্রান্স এক্সামে যদি ভালো মার্কস না পাও, ভালো র্যাঙ্ক না পাও, তাহলে কিছু কিছু স্পেসিফিক কলেজে তুমি অ্যাডমিশনের সুযোগই পাবে না। কিন্তু সেই মার্কস বা সেই র্যাঙ্ক তোমার কেরিয়ারের সাফল্য ডিসাইড করতে পারে না। কারণ অ্যাটলিস্ট তুমি যদি পাস মার্কসটা পেয়ে থাকো, তুমি যদি পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি হায়ার স্টাডিজের আদার অপশানগুলো অপ্ট করতে পারবে। এবং সেখানে আলটিমেটলি কেরিয়ার বিল্ড করা মানে আমরা কি বুঝি, যে নিজের পায়ে দাঁড়ানো, মানে সোজা কথায় নিজে আর্ন করার ক্ষমতা অর্জন করা, একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়াটা আমি এক্ষেত্রে ধরে নেবো। ওকে, কারণ আলটিমেটলি এই সমস্ত বিটেকের মতো কোর্স করে সবার টার্গেট ওটাই থাকে, একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়া। তো সেই চাকরি পাওয়া এবং ভালোভাবে কেরিয়ারে সফল হওয়া, সেটা কিন্তু তোমার ওই মার্কসের ওপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে স্কিলের ওপর, যে তুমি কতটা স্কিল বিল্ড করবে। এবং সেই স্কিল বিল্ড করার জন্যে তোমার সামনে 4টে বছর রয়েছে, এটা ভুলে যাচ্ছ।
যে আগে কি করেছো তুমি, মানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলে কি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলে ইভেন, ওটা কোনো ম্যাটারই করে না, কোনো ম্যাটারই করে না। আজ থেকে তুমি কেমন হচ্ছ সেটা ম্যাটার করবে, আজ থেকে তুমি কিভাবে 4টে বছর ইউটিলাইজ করবে সেটা ম্যাটার করবে। যদি তুমি মনে করো যে না এবার আমাকে চেঞ্জ হতে হবে, আমাকে একটা ভালো কেরিয়ার অ্যাচিভ করতে হবে, এবং তোমার মধ্যে যদি সেই ডেডিকেশন চলে আসে, তাহলে সামনে যে 4টে বছর পাচ্ছ সেই 4টে বছরকে ইউটিলাইজ করে তুমি দুর্দান্ত কেরিয়ার অর্ট করতে পারবে। ওকে, টুডে কোম্পানিজ হায়ার বেসড অন হোয়াট ইউ ক্যান ডু, নট জাস্ট ইউর ডিগ্রি। সো শিফট ফোকাস ফ্রম র্যাঙ্ক টু স্কিলস। র্যাঙ্ক থেকে স্কিলে এসো, কত মার্কস পাচ্ছ, কত সিজিপিএ ডিজিপিএ এইসবগুলোকে বেশি প্রাধান্য না দিয়ে না স্কিল বিল্ড করো। তুমি যদি স্কিল বিল্ড করো অটোমেটিক্যালি এই সিজিপিএ ডিজিপিএ ভালো হবে, মার্কস অটোমেটিক্যালি ভালো হবে। স্কিলটা আসল জিনিস। এবং ওই কোম্পানি যখন তোমাকে চাকরি দেবে না, যে কোনো কোম্পানি, আলটিমেটলি একটা প্রাইভেট কোম্পানি তোমাকে চাকরি দেবে কেন, তোমাকে চাকরিতে রাখবে কেন? তাদের কোনো কাজ, সেই কাজে যাতে তুমি কন্ট্রিবিউট করতে পারো, তোমার সেই কন্ট্রিবিউট করা কাজকে সেল করে যাতে তারা আর্ন করতে পারে, একটা হিউজ ইনকাম যাতে তারা করতে পারে, তারই একটা পার্সেন্টেজ তোমাকে দেবে। এবার তোমার মধ্যে যদি সেই কাজ করার কোয়ালিটি থাকে, তাহলে তুমি কত মার্কস পেয়েছো বা তোমার কত র্যাঙ্ক ছিল, দ্যাটস নট ম্যাটার। ওকে, এবং মনে রাখবে যে এই যে তুমি বিটেক করছো, এটাই কিন্তু একটা ডোরওয়ে। বিটেক ইটসেলফ এ প্রেস্টিজিয়াস ডিগ্রি। মাথায় রাখবে, বিটেক এমন একটা ডিগ্রি যেটা কিন্তু তোমার সামনে অনেকগুলো ডোরওয়ে খুলে দেবে, কিন্তু ঢুকতে হবে তোমাকে স্কিল দিয়ে। সেই ডোরওয়ে, দরজা খোলা, কিন্তু সেই ডোরওয়ে দিয়ে ঢুকতে হবে তোমাকে স্কিল দিয়ে। এবার সেই দরজাটা তো খুলে যাবে, তুমি বিটেক ডিগ্রি যেই হাতে পেয়ে যাবে, দরজা খুলে যাবে, মানে এলিজিবল হয়ে যাবে সোজা কথায়। কারণ ওই ডিগ্রি ছাড়া তুমি, এমন জব রোল আছে, এমন কোম্পানিজ আছে যেখানে তুমি পার্টিকুলার ওই ডিগ্রি ছাড়া এন্ট্রি পাবে না। তো সেই এন্ট্রিটা তুমি হাতে পেয়ে যাবে কোর্স কমপ্লিশনের পরে, হাতে ডিগ্রি দিয়ে এসে গেলো, এন্ট্রি পেয়ে গেলে। কিন্তু তুমি সেই কোম্পানিতে ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে চাকরিই পাবে না যদি না তোমার স্কিল থাকে। সেখানে তোমার ওই কত মার্কস তুমি কবে পেয়েছিলে, কী র্যাঙ্ক ছিল, সেগুলো কোনো ম্যাটার করবে না। আলটিমেটলি তুমি ইন্টারভিউ যখন দেবে, সেই কোম্পানি যখন ইন্টারভিউয়ের ব্যবস্থা, মানে ইন্টারভিউ এর মাধ্যমে তোমার কোয়ালিটি চেক করবে, তখন যদি তারা বোঝে না তুমি ইমপ্রুভ করেছো, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, যে তুমি, তোমার যথেষ্ট নলেজ আছে, স্কিল আছে, এবং তোমার শেখার ভীষণ ইন্টারেস্ট রয়েছে যেটা তুমি জানো না, এটাও তারা জানে যে সবার সব কিছু জানা সম্ভব নয়। তারা যাতে এটা চায় যে তোমার মধ্যে শেখার ইন্টারেস্টটাও রয়েছে কিনা, তোমার মধ্যে অলরেডি নলেজ কিছু আছে কিনা যে বিষয় নিয়ে পড়েছো, কিছু স্কিল আছে কিনা, এবং তোমার আরও শেখার ইচ্ছা আছে কিনা, শেখার মেন্টালিটি আছে কিনা, কুইক লার্নার কিনা। এই ব্যাপারগুলো তারা যদি মানে শিওর হয়ে যেতে পারে যে এই ব্যাপারগুলো একদম পজিটিভ, যে তোমার মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে, তাহলেই তারা তোমাকে কিন্তু হায়ার করে নেবে। ওকে, দ্য নিউ রুল অফ 2025 কেরিয়ার গেম। একদম দেখো, ডাইরেক্ট অ্যাডমিশন অ্যাভেলেবেল ইন মেনি গুড কলেজেস, অ্যাফোর্ডেবল ফিস, ভ্যালিড এআইসিটি ইউজিসি অ্যাপ্রুভড, সিলেক্ট এ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। নেক্সট স্লাইডে আসছে, ফোকাস, চুজ স্মার্টলি নট ইমোশনালি। ইমোশনালি চুজ করার যুগ শেষ। এবং ওই যে এখন প্রচুর ভালো ভালো মানে প্রাইভেট বিটেক কলেজ, যার মধ্যে ম্যাক্সিমাম কলেজই এআইসিটি অ্যাপ্রুভড। ম্যাকআউটের মতো সরকারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি ধরি, আমাদের ম্যাকআউটের মতো রাজ্য সরকারের ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজ, বেশ কিছু কলেজ ন্যাক অ্যাক্রেডিটেড, এমন কলেজ ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে। তো সেই সমস্ত কলেজে যেখানে একটু অ্যাফোর্ডেবল ফিজও, সেটাও দেখে নেবে যে তোমাদের ফিজটা যেন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে। সেই অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে একটা ভালো কোর্স, একটা জব ওরিয়েন্টেড কোর্স নির্বাচন করো, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই কলেজ নির্বাচনের চেয়ে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা ভালো কোর্স নির্বাচন করা। তো প্রথম কাজ এখন তোমার হচ্ছে, মানে ওই যে কটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আছে, এরপরেই আসছে বিটেকের যে কটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আছে, যেগুলো নিয়ে পড়াশুনো করলে বা যেগুলো নিয়ে স্কিল বিল্ড করার পর ইন ফিউচার প্রচুর চাকরি পাওয়ার সুযোগ থাকবে, সেই সমস্ত জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর মধ্যে যেটা তোমার সবচেয়ে পছন্দের সেটাকে আগে সিলেক্ট করো। কারণ এমন ব্রাঞ্চ চুজ করেও লাভ নেই যে ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করে ইন ফিউচার জবের তেমন অপশানই নেই। হয়তো সেই ব্রাঞ্চ তুমি চুজ করলে, প্রচুর কিছু শিখলে, অনেক স্কিল অর্জন করলে, কিন্তু আলটিমেটলি সেই স্কিলের কোনো প্রয়োজনই নেই ইন ফিউচার, তাহলে তো লাভ নেই, তুমি চাকরি পাবে না। তুমি বিশাল শিখেছো, বিশাল পড়েছো, বিশাল জানো, কিন্তু ইন ফিউচার যদি সেই স্কিলের কোনো প্রয়োজনীয়তাই না থাকে জব মার্কেটে, তাহলে তো তোমার চাকরি পাওয়া সম্ভব নয়। তো আগে ওই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো সিলেক্ট করো, দেখো আর কি, মানে বিটেকের জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো আইডেন্টিফাই করো, এবং তার মধ্যে তোমার যেটা বেস্ট মনে হয়
সেটাকে চুজ করো। এবং তারপরে অবশ্যই সেই ব্রাঞ্চ কোন কোন কলেজে অফার করছে, যেখানে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যাচ্ছে, কারণ ডব্লিউবিজেই রেজাল্ট এখনও বেরোয়নি, বা বেরোলেও তুমি সরকারি কলেজে পাবে না, তুমি অলরেডি বুঝে গেছো। তাহলে তুমি এই প্রাইভেট কলেজগুলোতেই, যেখানে কিনা কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশান নিলেও যা খরচ, ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশান নিলেও একই খরচ, তাহলে সেই কলেজে অ্যাডমিশান এখন থেকে নিয়ে নাও, নিয়ে পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করে দাও, কারণ যত আগে থেকে স্টার্ট করবে তত এগিয়ে যাবে। ওকে, আর এই দোদুল্যমানতার মধ্যে থাকলে না, যে কোন কোর্স নেবো, কোন কলেজে পড়বো, এটা নিয়ে এতদিন ধরে চলছে। অবশ্যই এটার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় চিন্তাভাবনা করা ভালো, কিন্তু তোমরা ক্লাস 12 পাস করেছো আর এখনও পর্যন্ত একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন এখনও নাওনি, পড়াশুনো স্টার্ট করোনি, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো আর বেশি সময় নষ্ট করো না। ওকে, তো এই চুজ স্মার্টলি নট ইমোশনালি, এবং ইমোশনালি চুজ করারও কিছু নেই যে আমার অমুক কলেজেই লাগবে, অমুক কলেজটা আমার স্বপ্ন ছিল, অমুক কলেজ ছাড়া আমার জীবন ভালো হবে না, আমি ভালো র্যাঙ্ক করতে পারিনি, আমি অমুক কলেজে চান্স পাইনি, আমার জীবন শেষ। এই ধারণা শেষ, এই ধারণা ভুলে যাও। এখন মনে রাখবে প্রতিটা প্রাইভেট কলেজই স্টুডেন্টরা যাতে ভালোভাবে চাকরি পায়, ভালো জায়গায় প্লেসড হয়, তার জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে। তাদের ডেডিকেটেড প্লেসমেন্ট টিম থাকে, তার মাধ্যমে স্টুডেন্টদের জব রেডি করে তোলে, এবং কোম্পানিদের সঙ্গে টাই আপ করে কোম্পানি নিয়ে এসে স্টুডেন্টরা চাকরি পায়, তার জন্য যত রকম অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার সব কিছুই করে। ওকে, আবার যদি তোমার মধ্যে স্কিল থাকে, তাহলে তুমি নিজের যোগ্যতায় অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও চাকরি পেতে পারো। আর মাথায় রাখবে, টপ লেভেলের এমএনসি প্রোডাক্ট বেসড যে কোম্পানিগুলো, সেইগুলোতে চাকরি পাওয়াটাই কিন্তু সবার একটা ড্রিম থাকে। তো সেই প্রোডাক্ট বেসড কোম্পানিগুলো ইভেন তারাও কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে যত ক্যান্ডিডেট হায়ার করে, তার চেয়ে অনেক বেশি ক্যান্ডিডেট হায়ার করে কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলোর মাধ্যমে। তো সেইগুলো অফ করো। ওকে, তো কোনো পার্টিকুলার কলেজে অ্যাডমিশন পাওনি মানে তুমি প্লেসমেন্ট পাবে না ইন ফিউচার, এর চেয়ে বেশি ভেগ আইডিয়া বা ভেগ চিন্তাভাবনা হয় না। সো চুজ স্মার্টলি নট ইমোশনালি। বেস্ট জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ চুজ করো যেটার উপর তোমার ইন্টারেস্ট আছে, কারণ এই প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক। সিভিলাইজেশন যত অ্যাডভান্সমেন্টের দিকে এগোবে, এই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে স্কিলফুল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড থাকবে। স্কিলফুল ইঞ্জিনিয়ার, মাইন্ডেড সবার নয়, স্কিলফুল প্লাস যারা কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে ভালোবাসে, যারা শিখতে ভালোবাসে, নতুন জিনিস শেখার কৌতূহল যাদের থাকে, যারা সেলফ লার্নার, তাদের কথা বলছি। যদি তুমি এইরকম মেন্টালিটিতে থাকো যে এই বিটেক করার সময় যা শিখছি এটুকুই শেষ, এবং এটার মাধ্যমে একবার একটা চাকরি পেয়ে গেলাম, এবং আমি আমার ওই নলেজ সীমাবদ্ধ রেখে দিলাম, এবং অটোমেটিক্যালি একটা মানে স্যালারি চিরকাল পেয়ে যাব, বা আমার কেরিয়ার হাই টপ লেভেলে যাবে, তা নয়। তোমাকে প্রতিটা ডিপার্টমেন্টে এখন তুমি যদি গ্রো করতে চাও বা সাস্টেন করতে চাও, অ্যাটলিস্ট মানে গ্রো তো বাদ দাও, মানে সাস্টেন করতে গেলেও তোমাকে প্রতিদিন নতুন জিনিস শিখতে হবে, শেখার ইন্টারেস্টটা রাখতে হবে, শেখার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে হবে, তাহলেই কিন্তু কেরিয়ার টপ লেভেলে যাবে। ওকে, তো বেস্ট অফ দ্য বেস্ট বিটেক ব্রাঞ্চ এই কটাই দেখো, সিএসসি এবং সিএসসির যে কটা স্পেশালাইজেশন আছে তার মধ্যে অবশ্যই এআইডিএস, এআইএমএল এই সমস্ত এগুলো থাকবে, সাইবার সিকিউরিটি বা রোবোটিক্সকেও যদি ধরো, বা ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডেভঅপস এগুলোও থাকবে অবশ্যই। দেন ইসিই, দেন ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একদম মানে এগুলো সব কোর ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি। এই ট্রিপল এমই সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই, কারণ এইগুলো না কোর, একদম কোর, মানে বেসিক টেকনিক্যাল লাইনের একদম বেসিক জিনিস। ইলেকট্রনিক্স আলটিমেটলি ইলেকট্রিক্যাল প্রিন্সিপালের ওপরই চলে। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে রোবোটিক্সের ফাউন্ডেশন বলতে পারো, বা মেকাট্রনিক্সের ফাউন্ডেশন, এরোডাইনামিক্সের ফাউন্ডেশন, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাউন্ডেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো কনস্ট্রাকশন তৈরি হবে না। যে কোনো দেশ, যে কোনো সভ্যতা, সে যত উন্নত হবে তার কনস্ট্রাকশানও তত বেশি উন্নত হবে। সেই কনস্ট্রাকশানকে ঠিকঠাক তৈরি করতে, সেটাকে ডিজাইন করতে, সেটাকে মেনটেন করতে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন চিরকাল থাকবে। হ্যাঁ, তাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, নতুন টেকনোলজি শিখতে হবে। যে সমস্ত রোবোটিক্সের ইউসেজ সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসছে, যে সমস্ত এআইএমএল এর টুলস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে আসছে, সেইগুলো নিয়েও নলেজ রাখতে হবে, আপ টু ডেট থাকতে হবে, তবেই হবে। ওই ওল্ড ফ্যাশন, একদম ওল্ড কারিকুলামে যারা পড়াশুনো করেছে এবং সেই একই নলেজ নিয়ে যদি কেউ বসে থাকে এবং ভাবে যে আমার কেরিয়ার গ্রোথ হয়ে যাবে, তা হবে না। তোমাকে কন্টিনিউয়াস ওই নতুন সফটওয়্যার শিখতে হবে, নতুন যে অ্যাপ্লিকেশানগুলো আসছে সেগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে,
এবং সেগুলো প্র্যাকটিস করে স্কিল বিল্ড করতে হবে। ওকে, এবং অবশ্যই প্রফেশনাল লাইনে থাকলে না একবার একটা এই সমস্ত কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোয় একবার চাকরি যদি পেয়ে যাও, কম স্যালারি নিয়েও যদি চাকরি পেয়ে যাও, ইন ফিউচার যে কেরিয়ার গ্রোথ সেটা অনেক স্টেডিলি হয়, চাকরি সহজে যায় না, জব লে অফ হওয়ার সম্ভাবনাও সবচেয়ে কম থাকে, এবং সরকারি দপ্তরেও কাজের সুযোগ কিন্তু সবচেয়ে বেশি থাকে এই সমস্ত কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থাকে। ওকে, এবং তাছাড়া সিএসসির তো বুঝতেই পারছো কতটা রোবাস্ট, সমস্ত ফিল্ডে A to Z যত ইন্ডাস্ট্রি আছে, যত বিজনেস রিলেটেড অর্গানাইজেশন আছে, সব জায়গায় সিএসসির বিভিন্ন ব্রাঞ্চের ইমপ্লিমেন্টেশন আছে। ওকে, তো এই প্রত্যেকটা ব্রাঞ্চেরই যে সিলেবাস সেইগুলো দেখো, দেখে তোমার যেটার উপর বেশি ইন্টারেস্ট সেইটা চুজ করো, এবং ওই যেটা বললাম পড়াশোনাটা স্টার্ট করে দাও, এক্ষুনি স্টার্ট করে দাও। দরকার হলে অনলাইনে সিলেবাস ডাউনলোড করে দেখে নাও, দেখে যেটা ভালো লাগে যে কোর্সটাকে সেটাকেই চুজ করে এক্ষুনি, মানে তার কোর্স মেটেরিয়াল অনলাইনে ফ্রিতে পাওয়া যায়, সেইগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর ওই কলেজ নির্বাচন করো, কলেজে অ্যাডমিশন নাও, কলেজে অ্যাডমিশন নিলেও বা ডাইরেক্ট অ্যাডমিশন নিলে বা সিট বুকিং করলেও কলেজ থেকেও স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেয়, পড়াশোনা স্টার্ট করে দাও। এটা হচ্ছে সহজ হিসাব। চুজ বেসড অন ইউর ইন্টারেস্ট প্লাস জব স্কোপ। একদম জব স্কোপ তো বলেই দিলাম, এই প্রত্যেকটাই হিউজলি মানে ডিম্যান্ড, ইন ফিউচার প্রচুর জব স্কোপ রয়েছে প্রত্যেকটাই। তো তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করো যেটার উপর তোমার ইন্টারেস্ট বেশি। হাউ টু চুজ দ্য রাইট কলেজ চুজ করার ব্যাপারটা ভীষণ ইজি বেসিক্যালি। দেখো এই কটা বেসিক জিনিস মাথায় রাখো। অ্যাপ্রুভড বাই AICTE প্লাস অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট অর WBUT আগের নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটারই এখন নাম হয়ে গেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ম্যাকআউট অ্যাফিলিয়েশনে যদি করে কলেজ থাকে বা AICTE অ্যাপ্রুভ যদি হয়, সেই কলেজে চোখ বুঝে অ্যাডমিশন নিতে পারো, জেনুইন কলেজ, ভ্যালিড কলেজ। এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজও আছে বা কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, দেখে নেবে সেই ইউনিভার্সিটিটি UGC রেকগনাইজড কিনা। যদি হয় তাহলে অবশ্যই সেই কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। গুড প্লেসমেন্ট সাপোর্ট, ওটাই মেন ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট রেকর্ড দেখার দরকার নেই, কারণ প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি প্লেসমেন্ট রেকর্ডে বিভিন্ন জল মেশায়, যেটা প্রমাণিত সত্য এবং তোমরা জানো সেটা। যাই হোক, তো প্লেসমেন্ট সাপোর্টটা বিভিন্ন কলেজ, যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেটা অ্যাটলিস্ট দেয় কিনা, এবং যেটা কিনা দেয় মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজই প্লেসমেন্ট সাপোর্ট দেয়। তারা চাইবে যাতে তাদের স্টুডেন্টরা ভালো জায়গায় চাকরি পাক, কারণ সেই চাকরিটাকে দেখিয়ে বা তাদের এবছরের স্টুডেন্ট কত প্লেসড হয়েছে সেটাকে দেখিয়ে তাদের নেক্সট ইয়ারের সিটগুলো ভরবে সোজা কথা। আর ওই যেটা বললাম যে কলেজ যদি এখন প্লেসমেন্টের সাপোর্ট নাও দেয়, কোনো ফ্যাক্টরই নয় সেটা। অনেক স্টুডেন্ট এমন আছে যারা এই অন ক্যাম্পাস প্লেসমেন্টের আগেই অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে গেছে। তার ভেরিয়াস ওয়ে আছে, বেশ কিছু এক্সাম আছে। ঠিক যেমন সরকারি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন সরকারি এক্সাম হয়, ঠিক তেমন বিভিন্ন প্রাইভেট সেক্টরে টপ লেভেলের MNCতে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন এক্সামের ব্যবস্থা আছে। সেই এক্সামগুলো কী কী এবং সেখানে কী করে অ্যাপ্লাই করতে হয়, তার জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত নিয়ে ইন ডিটেলসে ভিডিও আমি করেছিলাম, যেটার ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগেই বললাম। দ্য 4-year প্ল্যান দ্যাট ওয়ার্কস, একদম ওই 4টে বছর তোমার সামনে আছে, এটা মাথায় রাখো। আগে কি হয়েছে, তোমার র্যাঙ্ক কত ছিল, মুখ ছিল, ওগুলো ভুলে যাও, ওগুলো পাস্ট। সামনের যে 4টে বছর, এটাই মেন। এই 4টে বছর নিজেকে পুরো চেঞ্জ করে দাও এবং এইভাবে এই বিষয়গুলোর উপর একদম ফোকাস করো, এবং এই কীভাবে 4 বছর ধরে পড়াশুনো করলে কীভাবে এগোলে একটা দুর্দান্ত প্লেসমেন্ট পেতে পারো, সেই নিয়ে ডিটেল ভিডিও আর একটাও আমার করা আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাও দেখে নিও। রিয়েল সাকসেস ইজ ইকাল টু স্কিল প্লাস ডেডিকেশন, একদম মেন কথা এটাই। বিটেক ইজ নট জাস্ট এ ডিগ্রি, ইটস অ্যান অপরচুনিটি। এইটা মাথায় রাখো যে বিটেক করা, এই যে তুমি সুযোগ পাচ্ছ, বিটেক করতে গেলে মিনিমাম এলিজিবিলিটি একটাই, সেটা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে ক্লাস 12 পাস করতে হবে, মিনিমাম 50% অ্যাবভ মার্কস থাকতে হবে। কিছু কিছু কলেজে আরও হয়তো বেশি মার্কসের প্রয়োজন হয়। এটা যদি থাকে না, তাহলেই তুমি বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে। এবং এটা মাথায় রাখবে যে বিটেক কোর্সটাই একটা অপরচুনিটি, শুধু একটা ডিগ্রি নয়, এটা একটা সুযোগ। কারণ এমন অনেক কোম্পানিজ আছে, অনেক জব রোল আছে যেখানে অনলি বিটেক গ্র্যাজুয়েটরাই এন্ট্রি পায়, ওই দরজাটা খোলা পেয়ে যাবে। এবার সেই দরজা দিয়ে ঢোকার জন্য ওই যেটা তো আগেই বললাম তোমাদের, যে তোমার স্কিলটাই কাজ দেবে। স্কিল না থাকলে কিন্তু দরজা খোলা থাকলেও ভেতরে ঢুকতে পারবে। বি দ্য ইঞ্জিনিয়ার কোম্পানি ফাইট টু হায়ার, যেমন কোনো ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য ক্যান্ডিডেটরা কম্পিটিশান করে ইন্টারভিউয়ের বা এক্সামে,
যে কে কত ভালো করতে পারে, যাতে সেই কোম্পানিতে চাকরি পেতে পারে। আর কম্পিটিশান চলে না ক্যান্ডিডেটদের মধ্যে, ঠিক তেমন স্কিলফুল ক্যান্ডিডেটকে হায়ার করার জন্য টপ লেভেলের কোম্পানি যারা, তারাও নিজেদের মধ্যে ফাইট করে। কারণ তারাও জানে যে একে হায়ার করতে পারলে আমার যে প্রসেস বা আমার যে কোম্পানির প্রফিট সেটা আরও অনেক বেড়ে যাবে। তো সেই লেভেলের ব্যাপার, মানে সেই জায়গায় নিজেকে নিয়ে যাও, নিজে এমন ইঞ্জিনিয়ার হও, এমন স্কিল বিল্ড করো যে তোমাকে হায়ার করার জন্য যাতে কোম্পানিরা ফাইট করে। ওকে, এটা শুনতে হয়তো অবাক লাগলেও বা অবাস্তব লাগলেও এটা কিন্তু ট্রু, এটাই ফ্যাক্ট। ফাইনাল মেসেজ এটাই, ডোন্ট ওয়েস্ট এ ইয়ার ফর এ র্যাঙ্ক। ওই ড্রপ দিয়ে আবার নতুন করে প্রিপারেশান, এর চেয়ে বেশি মূর্খতা তো হয় না। যদি তুমি ক্লাস 12 পাস করে থাকো তাহলে সামনে এগো, 4টে বছর সামনে আছে, সেইভাবে ইউটিলাইজ করো। ঠিক যেটা বললাম, এইভাবে যদি চলো, দুর্দান্ত প্লেসমেন্ট নিয়ে বেরোবে। যদি এই কেরিয়ার রিলেটেড বিষয় বা বিটেকের এই ব্রাঞ্চগুলো নিয়ে আমার থেকে কোনো প্রশ্ন থাকে বা কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।